এখনো ব্রাজিলের অনুশীলনে যোগ দেননি নেইমার জুনিয়র। 14 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে নিজেদের আরও একবার ঝালিয়ে নিয়েছে সেলেসাও শিবির। পুরো দলকে একসঙ্গে পেয়েছেন কার্লো আনচেলোত্তি, কিন্তু দেখা নেই নেইমারের। ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোর দাবি, বিশ্বকাপ মিশনের শুরুতে হলুদ জার্সিতে মাঠে নামার কোনো সম্ভাবনা নেই। পোস্টার বয়ের শঙ্কা আছে দ্বিতীয় ম্যাচ নিয়েও। ব্রাজিল সমর্থকদের হৃদয়ে আবারও সেই চেনা কম্পন, আবারও সেই অতি পরিচিত শঙ্কা। বড় কোনো টুর্নামেন্ট শুরুর আগেই নেইমার জুনিয়রের ইনজুরি যেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এক অলিখিত নিয়তি। মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে ব্রাজিলের মিশন শুরু হতে আর মাত্র কয়েকটা মুহূর্ত বাকি। ঠিক তখনই নিউ জার্সির ওয়াশিম কর্নার থেকে ভেসে এলো কষ্টের খবর, আর তাতেই নতুন করে মেঘ জমেছে সেলেসাও শিবিরে। নিউ জার্সির 80 একরের বিশাল আর সবুজে ঘেরা আরডব্লিউজে বার্নাবাস হেলথ রেড বুলস পারফরমেন্স সেন্টারে যখন কড়া রোদে ঘাম ঝরাচ্ছিলেন বাকি 25 জন ফুটবলার, তখন সেখানে ছিলেন না দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন। বৃহস্পতিবার সকালে কোচ কার্লো আনচেলোত্তির অধীনে হওয়া রুদ্ধদ্বার অনুশীলনেও দেখা মেলেনি নেইমারের। কাফ স্ট্রেইনের পুরানো সেই চোট আবারও নতুন করে জেঁকে বসেছে তার পায়ে। মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে এই ফরওয়ার্ডের মাঠে নামা এখন কেবলই এক অলীক কল্পনা। সংবাদ মাধ্যমের ক্যামেরাগুলো যখন বারবার ব্রাজিলের ডাগ আউটে নেইমারকে খুঁজছিল, তখন আনচেলোত্তির গম্ভীর মুখই বলে দিচ্ছিল ভেতরের অস্বস্তির কথা। মাঠের অনুশীলনে বল পায়ে ভিনিসিয়াস রাফিনহারা নিজেদের শতভাগ উজাড় করে দিলেও নেইমারের অনুপস্থিতি পুরো দলের আবহেই তৈরি করেছে এক অদৃশ্য শূন্যতা। মরক্কোর ম্যাচ তো বটেই, ব্রাজিলের টিম ম্যানেজমেন্টকে এখন সবচেয়ে বেশি ভাবাচ্ছে টুর্নামেন্টে নেইমারের ভবিষ্যৎ নিয়ে। চিকিৎসক প্যানেলের থেকে নিখুঁত কোনো নিশ্চয়তা এখনো মেলেনি। ফলে মরক্কোর ম্যাচের পর ব্রাজিলের যে পরবর্তী লড়াই, সেখানেও নেইমার আদৌ বুটজোড়া পায়ে গলিয়ে নামতে পারবেন কিনা তা নিয়ে ঝুলছে মস্ত বড় এক সংশয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এদিকে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী দিনেই রোমাঞ্চকর ম্যাচে জয় তুলে নিয়েছে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া। শক্ত প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রীকে 2-1 গোলে হারিয়েছে এশিয়ার দলটি। সিউলের জয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়েন হাজারো সমর্থক। দক্ষিণ কোরিয়া থেকে আরো জানাচ্ছেন মোহাম্মদ হানিফ। বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। চেক রিপাবলিককে হারিয়ে বিশ্বকাপ মিশনের শুভ সূচনা করেছে দেহান মিঙ্গুক যোদ্ধারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে দক্ষিণ কোরিয়া। অধিনায়ক সন হিউং মিনের নেতৃত্বে দলটি দারুণ ছন্দে খেলেছে, আর ফুটবলে ফুটে উঠেছে আত্মবিশ্বাস ও জয়ের ক্ষুধা। শেষ বাঁশি বাজারের সঙ্গে সঙ্গেই গ্যালারির পাশাপাশি দক্ষিণ কোরিয়াতেও শুরু হয় আনন্দ আর উল্লাস। এই জয়ের মাধ্যমে শুধু 3টি গুরুত্বপূর্ণ পয়েন্টই নয়, নকআউট পর্বে যাওয়ারও নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা 2002 সালে ঐতিহাসিক সাফল্যের স্মৃতি এবারও নতুন করে জাগিয়ে তুলতে পারে তাদের প্রিয় দলকে। বিশ্বকাপ মঞ্চে দক্ষিণ কোরিয়ার এই জয় যেন নতুন স্বপ্নের বার্তা। এখন সবার চোখেই পরবর্তী ম্যাচের দিকে। এর ধারাবাহিকতা ধরে রেখে কতদূর যেতে পারে সন হিউং মিনের দল, সেটি এখন দেখার বিষয়। দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এই জয়ে অত্যন্ত আমরা সকলে আনন্দিত। 2002 সালেও সেমিফাইনাল খেলছে, এবারের খেলাটাও অনেক সুন্দর খেলছে। দক্ষিণ কোরিয়া ফুটবল খেলায় জিতছে, জিতার কারণে আমাদের দক্ষিণ কোরিয়া প্রবাসী সবাই আনন্দিত, সেই ক্ষেত্রে আমিও অনেক আনন্দিত। এটি দেশটির জন্য বিশ্বকাপ ইতিহাসে 12তম অংশগ্রহণ এবং টানা 11তম বিশ্বকাপে জায়গা করে নেওয়ার অর্জন। দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হচ্ছে 2002 সাল। সে বছরে নিজেদের মাটিতে অসাধারণ পারফরমেন্স করে সেমিফাইনালে পৌঁছে 4র্থ স্থান অর্জন করে, যা এখনও এশিয়া ফুটবল ইতিহাসে অন্যতম। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এইবার কোক খাও, সঠিক উত্তর দাও, ফিফা ওয়ার্ল্ড কাপ সামগ্রী যেত। পৌনে 2 লিটার বা 2 লিটার কোকা কোলা কিনে লেবেলের নিচে ইউনিক কোড দিয়ে কুইজের সঠিক উত্তর দিয়ে সেরা বিজয়ীরা জিতে নিতে পারবে হাজারো ফিফা ওয়ার্ল্ড কাপ অফিসিয়াল সামগ্রী। কোকা কোলার সাথে মেতে ওঠো দুনিয়া কাঁপানো ফিফা ওয়ার্ল্ড কাপে।